নমস্কার, গুরুকুলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই পোর্শনে আমরা বেসিক্স অফ পার্টস অফ স্পিচ পড়ব। পার্টস অফ স্পিচ কি? যখন আমরা একটা সেন্টেন্স, আমরা কি পড়েছিলাম? সেন্টেন্স হলো ওয়ার্ডের সমূহ, অর্থাৎ কম্বিনেশন অফ ওয়ার্ড। যখন প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা আলাদা আলাদা করে ভাগ করে পড়ব, তখন এই প্রত্যেকটা ভাগকে আমরা এক একটা পার্টস অফ স্পিচ বলে বলতে পারি। নর্মালি আমাদের ইন জেনারেল ল্যাঙ্গুয়েজ আমাদের ব্রডলি যদি ডিভিশন করি পার্টস অফ স্পিচে, 8টা পার্টস অফ স্পিচ আমরা দেখতে পাই। যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এখন দেখে নিচ্ছি নাউন কি। যে কোনো জিনিস বা জায়গার নামকেই আমরা সাধারণ ভাষায় নাউন বলতে পারি। যেমন রাম হলো, কলকাতা হলো, দুবাই হলো, দিল্লি হলো, যে কোনো জায়গার নামকে আমরা না একটা নাউন হিসেবে গণ্য করতে পারি। যে কোনো একটা জিনিসের নাম, যে কোনো জিনিসের নাম আমরা ভাবতে পারি, প্রত্যেকটা নামই এক একটা নাউন। প্রোনাউন প্রোনাউন কি? যখন আমরা একটা সেন্টেন্সে নাউনের রিপিটেশনকে বন্ধ করানোর জন্য বা নাউনের রিপিটেশনটাকে রোধ করানোর জন্য একটা ওয়ার্ড নাউনটার বদলে ব্যবহার করি, তখন তাকে প্রোনাউন বলা হয়। যেমন ধরুন, আমি একটা রামের সম্বন্ধে কথা বলছি। রাম ইজ এ গুড বয়, রাম লিভস ইন দিল্লি, রাম was a singer, রাম played very well. নাও এই যে রাম বারবার সেন্টেন্সটাতে আসছে, এই রিপিটেশনটা বন্ধ করার জন্য আমরা রামের বদলে হি ব্যবহার করি। এই যে এই হিটা আমরা ব্যবহার করছি, সেটাই হলো আপনার প্রোনাউন। এরকম অনেক প্রোনাউন আছে, আমরা প্রোনাউনের ক্লাসে ডিটেলসে পড়বো। নেক্সট আসছে ভার্ব। একটা সেন্টেন্সে যে কোনো কাজ হওয়া বোঝায় যখন, বা কারো অবস্থা বোঝায়, তখন সেটাকে আমরা একটা ভার্ব হিসাবে বলতে পারি। যেমন রাম প্লেড ক্রিকেট, এই সেন্টেন্সটিতে প্লে অর্থাৎ খেলার কথা বলা হচ্ছে। খেলা এখানে ক্রিয়া অর্থাৎ কোনো কাজের কথা ইন্ডিকেট করছে। এই ধরনের ওয়ার্ডকে একটা সেন্টেন্সে আমরা ভার্ব বলতে পারি। আবার বলছি, এটা বেসিক্স ক্লাস। যখন আমরা ভার্ব আবার ডিটেলসে পড়ব, তখন নিশ্চয়ই ভার্ব সম্বন্ধে আমরা আরো ডিটেলসে পড়ব। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এমন একটা ওয়ার্ড যেটা নাকি নাউনের সম্বন্ধে, নাউনের কোনো বিশেষতা বা নাউনের মিনিংয়ে কিছু একটা অ্যাড করে। যেমন হি ইজ এ গুড বয়, বয়ের সম্বন্ধে গুড কথাটা বলছে, বা হির সম্বন্ধে একটা গুড কথা বলছে। অর্থাৎ নাউন বা প্রোনাউনের সম্বন্ধে যেই ওয়ার্ড কিছু মিনিং অ্যাড করে, তাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে বলতে পারি। অ্যাডভার্ব, ইট ইজ ইউজ টু অ্যাড মিনিং অফ এ ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। যেরকম ধরনের অ্যাডজেক্টিভ কাজ করে একটা নাউনের মিনিং অ্যাড করাতে বা নাউনের সম্বন্ধে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়াতে, অ্যাডভার্ব কাজ করে একটা ভার্বের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য, একটা অ্যাডজেক্টিভের সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য, আর অ্যাডভার্বের সম্বন্ধে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য। নেক্সট যেটা পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন একটা ওয়ার্ড যেটা নাকি কোনো একটা নাউনে, কোনো একটা সেন্টেন্সে কোনো একটা নাউনের আগে বসে সেন্টেন্সের বাকি ওয়ার্ড যেগুলো আছে তার সঙ্গে ওই নাউনটার রিলেশন এস্টাবলিশ করবে। দেখুন, আপনারা এক্সাম্পল দেখতে পারেন। হি ওয়েন্ট টু স্কুল বাই বাস। বাই কথাটা বাসের আগে বসে বাকি সেন্টেন্সের সাথে বাসের একটা রিলেশন ক্রিয়েট করলো। নেক্সট যেটা আছে সেটা হলো কনজাংশন। কনজাংশন এমন একটা ওয়ার্ড যেটা নাকি দুটো ওয়ার্ড, দুটো সেন্টেন্স, দুটো ক্লজকে একসাথে জোড়া লাগানোর জন্য ইউজ করা হয়। ইন্টারজেকশন এমন একটা ওয়ার্ড যেটা আমাদের সাডেন ইমোশনকে ব্যক্ত করে। যেমন নাকি হুররে, অ্যালাস, এগুলো ওয়ার্ডকে আমরা ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করি। এই ওয়ার্ডগুলো আমাদের সাডেন ইমোশনকে এক্সপ্রেস করতে আমাদের হেল্প করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।